সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। ঠিক এর পরপরই গত শুক্রবার আততায়ীর গুলিতে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনীতিকরা একরকম আতঙ্কে রয়েছেন। তো এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, ভোট সামনে রেখে টার্গেট কিলিং, আতঙ্কে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকরা। খবরটির বিস্তারিত বলছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকদের লক্ষ্য করে টার্গেট কিলিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন ঘটনা আরও ঘটতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। বিশেষ করে নির্বাচনী প্রচার শুরু হলে গণজমায়েতের সুযোগে পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দেশের এমন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী রাজনৈতিক দলগুলো। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার আলাদা চিঠিতে পুলিশকে এই নির্দেশনা দেয় ইসি। এদিকে সরকার জানিয়েছে, প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেওয়ার ব্যবস্থা করবে। অপরদিকে দেশের সার্বিক নিরাপত্তা জোরদারে শনিবার সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এদিকে শুক্রবার মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে ফিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। এমন পরিস্থিতিতে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক জরুরি নিরাপত্তা বৈঠক করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। ওই বৈঠকে মাঠ কর্মকর্তা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন অফিসগুলোর নিরাপত্তায় আনসার মোতায়েনে জটিলতা দূর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এইসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29 ডিসেম্বর। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেছিল সরকার ও নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার 24 ঘণ্টা পার হওয়ার আগেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। পাশাপাশি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মতো ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসি। নির্বাচন বানচাল করতে অথবা আতঙ্ক ছড়িয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মনে করছে কমিশন। আরও জানা গেছে, শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন ইসির কর্মকর্তারা। তাদের সারা দেশে এসব ঘটনার তথ্য সংগ্রহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর হালনাগাদ তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যদি অস্ত্র চান তাদেরও হাতিয়ারের লাইসেন্স আমরা দেব। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের হাতিয়ার যদি আমাদের কাছে জমা থাকে সেগুলো আমরা ফেরত দেব। অপরদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ যুগান্তরকে বলেন, একজন সম্ভাব্য প্রার্থীকে যেভাবে গুলি করা হয়েছে তা সবার জন্য আই ওপেনিং ঘটনা। এটা নিন্দনীয়। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ইসির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচন অফিসগুলোর নিরাপত্তায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার ও ইসি নানা পদক্ষেপ নিলেও নিরাপত্তা শঙ্কা নিয়ে উদ্বিগ্ন রাজনীতিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত 20 জন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করলে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে
গুলি করা হয়েছে, এই ঘটনা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। নির্বাচনী প্রচারে প্রার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করে থাকেন। এ সময় সাধারণ মানুষের বেশে দুর্বৃত্তরা ঘটনা ঘটালে আগাম জানা কঠিন হবে। গত 5 নভেম্বর নির্বাচনী জনসংযোগকালে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। ওই ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় নানা ধরনের নির্বাচনী সহিংস ঘটনা ঘটেছে। বিভিন্ন গ্রুপের মধ্যে অন্তর্দ্বন্দ্বে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা বেড়েছে। তারা আরও বলেন, আগামী 21 জানুয়ারি থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হবে তখন এমন ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কায় আছেন তারা। বিশেষ করে প্রচারণায় প্রার্থীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেক প্রার্থী রয়েছেন যাদের গাড়ি কিংবা বডিগার্ড রাখার সামর্থ্যও নেই। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, সরকার দুষ্কৃতিকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি, অস্ত্র উদ্ধার করতে পারেনি। চট্টগ্রামের ঘটনার পর থেকে সরকার তৎপর হওয়া উচিত ছিল। নতুন করে হাদির উপর ঘটনা ঘটেছে যা সরকারের ব্যর্থতা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাইরে যেসব অস্ত্র পড়ে আছে সেগুলো উদ্ধার করতে হবে, আর যাতে নতুন করে কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর হতে হবে। সাম্প্রতিক ঘটনা শুধু সম্ভাব্য প্রার্থী নয়, সাধারণ মানুষও শঙ্কিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি যুগান্তরকে বলেন, শুধু প্রার্থী নয়, জনগণও শঙ্কিত। তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব। যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের গুলি একেবারেই ফাঁকা বলে প্রমাণিত হবে। জনগণের জীবন, নিরাপত্তা ও শৃঙ্খলা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ নিলে জনগণ তাদের পাশে দাঁড়াবে। তো এই প্রতিবেদনে আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এজন্য আমি সবগুলো পড়ছি না। যারা প্রয়োজন মনে করেন তারা যুগান্তরের সাইটে গিয়ে সংবাদটি বিস্তারিত দেখতে পারেন। এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এখানে যেহেতু আওয়ামী লীগ সহ তাদের সঙ্গী যারা রয়েছে, তাদের জোট সঙ্গী, তাদেরকে তারা একরকম নির্বাচনের বাইরে, এবং তাদের যে অনলাইন যে ফেসগুলো রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতে তারা এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক আশঙ্কা এবং প্রচারণা চালাচ্ছেন। তো সেদিক থেকে চিন্তা করলে যে তারা যেহেতু নির্বাচনের বাহিরে রাজনীতির একটি বৃহৎ শক্তি, তো তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন কতটুকু করা যাবে তা গত শুক্রবার হাদির উপর যে গুলি করা হয়েছে তার মধ্য দিয়ে এক ধরনের আভাস পাওয়া গেছে। সামনে দিনগুলো এখনও পড়ে রয়েছে। তো দেখা যাক যে সরকার তাদের সক্ষমতা কতটুকু প্রমাণ কি করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।